দস্তারখান। 2 নম্বরে খানায়। খান সাহেবের কথা মনে থাকবে তো? দস্তারখান। তবলিগি যাইয়া একেবারে পুরে আমল, যা খায় দস্তারখান, বিড়ি খাতি গলি দস্তারখান দিতে। তবলিগি যাই আমি দেখছি, আরে বানাই কই না সব কথা, তুইও কই না, আমি সচক্ষে দেখছি। আমি একজন মাত্র নিয়ে গেছি, এই পাশে আসছিলাম, গোপীনাথপুর আসছিলাম, উত্তরপাড়া। তো ওই যে ওই উত্তরপাড়া স্ট্যান্ডের পশ্চিম পাশে আবু মিয়া মামাকে যে মসজিদ, ওই মসজিদের এই পাশে ছিল একটা মক্তব, ওটা মাদ্রাসা কত। তো তবলিগের সাথীরা যদি বলতো যে আমরা হুজুর একটু আমরা মাদ্রাসায় যাচ্ছি, তাহলে মাদ্রাসায় গেলে তো অনুমতি দিতাম, দেয় সব জায়গায়। তো 3 জন আমার কাছ থেকে অনুমতি নিত, হুজুর আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি। তা আমরা ভিতরে আমল করতে চাই, 3 জনের মাদ্রাসায় যার ছুটি দিচ্ছি, যাক মাদ্রাসায় হুজুরের সাথে সাক্ষাৎ করে। 1 দিন 2 দিন পরে শুনি যে ওরা মাদ্রাসা বলতে ওই ঘরের মধ্যে যাইয়ে ওই 3 জন বিড়ির আসর করে। পরে আমি খবর নিয়ে দেই যে সেই জায়গায় দস্তারখান বিছাইয়ে তারপর বিড়ি মেজ সব থুয়ে, কি ঘটনা কি কয় যে হুজুর বিড়ি খালিও দস্তারখান আছে। কত বড় ফাজিলিদ্দার চিন্তা, বিড়ি খালিও দস্তারখান। তো তবলিগি যাইয়া খান সাহেবের এত যত্ন, বাড়ি আসার পরে আপনার দস্তারখান থাকে না কে, বিছাই খান, খানার বরকত বাড়বে। ওর পর পড়লে খানা তুলে খাবেন। ও যুবক, কোন পড়ে যা খাবার ফেলাই দেবা না, পড়ে যা খাবারটা ফেলে রেখে উঠে যাবা না, ভাতগুলো সব খুঁটে খাবা। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন তুমি জানো না এই ভাতের কোন লুকমার ভিতরে, কোন ছোট্ট ভাতটার মধ্যে বরকত আছে। বরকত খেয়াল করেন।